ঠান্ডার দিন পড়লো তাই তো আমি এই যে বড়ি বানাইতেছি শুকিয়ে একা বৌমার মধ্যে বইরা রাখুম যখন সর্দি নাকবো ঠান্ডা নাকবো একটা একটা করে বড়ি গরম জল দেখাইয়ে শুয়ে থাকবো সুন্দর শোল ভালো পাইমু। আমি আগের দিনের বস্তুটা আপনাকে বানিয়ে দেখাইতেছি, আপনারা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কাজটা হারে কি না হারে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। এখন তো গরমের দিন গেল গিয়া ঠান্ডার দিন পড়লো, তো ঠান্ডার দিনে ঘরে ঘরে পোলা বানে সর্দি কাশ হয়। সর্দি কাশে নিয়ে আমি কটা তুলসী পাতা তুইলা নিয়ে আইলাম, এই তুলসী পাতা দিয়ে বড়ি বানিয়ে খাইলে সর্দি কাশটা ভালো পায়। তুলসী পাতা দিয়ে বড়ি বানাবার নিগে আমি আদা নিছি 2 ফানা, গুলমরিচ নিছি আর তুলসী পাতা নিছি। কিভাবে বড়িটা আমি বানাই 3টা মিক্স করে আপনারা দেখেন, এইরকম করে আপনারা ঘরে বানিয়ে খেয়ে পারবেন। বৃষ্টি হয়েছে পাতার মধ্যে দুলা টুলা থাকা আর আমি পাতা দিয়ে এখন পরিষ্কার করে ধুয়ে নেবো। পাতা দিয়ে ধুয়ে বেশ সুন্দর করে জরা দিয়ে নেবো, পাতা জানি জল্লা থাকে। পাতাটা জড়তে যেতে আদা গুনে আমি বেশ সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কাইটে নেবো। তুলসী পাতার বড়ি দিয়ে আদা দিয়ে বানিয়ে খাইলে যা উপকার। আগের দিনে মানুষে খাইছে, অনকার দিনে ডাক্তার হয়েছে খায় না। আগে আমরা সর্দি জ্বর হইলে বাদে সর্দি কাশ হইলে ডাক্তারের ওষুধ খাই না, আদা দিয়ে তুলসী পাতা দিয়ে বড়ি বানিয়ে খাইছি, সুন্দর হাইরা গেছে গা। ঠান্ডার দিন পড়লো তাই তো আমি এই যে বড়ি বানাইতেছি শুকিয়ে একা বৌমার মধ্যে বইরা রাখুম যখন সর্দি নাকবো ঠান্ডা নাকবো একটা একটা করে বড়ি গরম জল দেখাইয়ে শুয়ে থাকবো সুন্দর শোল ভালো পাইমু। এখানে এখনকার দিনে মানুষে খায় না, আমি আবার আগের দিনে খাইছি, সেই থেকে আমি এই যে বানাবার নিচ্ছি। আমি আগের দিনের বস্তুটা আপনাকে বানিয়ে দেখাইতেছি, আপনারা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কাজটা হারে কি না হারে। আদাটি সুন্দর করে জুড়ি জুড়ি করে কাইটা নিছি, অন পাঠায় সুন্দর ফ্রেশ করে নেব। এই আদা তুলসী পাতার বড়িটা যদি আপনারা বানান 6 মাস ঘরে রেখে খাইবেন, একটু নষ্ট হবে না। মাসকে মাসকে দেখবেন আর অল্প রোদ দিবেন। দেখেন আদাটা নিফাস করে বাইটা নিছি, অন উঠিয়ে নেব। এই দেখেন আদা আর তুলসী পাতা দিলে গুলমরিচটা কম করে নন নাকি, গুলমরিচটাও জাল তুলসী পাতাটাও জাল। আমি যে এই কটা গুলমরিচ নিচ্ছি, দেখেন গুলমরিচটা বেশ সুন্দর ফ্রেশ করে নিছি, অন উঠিয়ে নেব। দেখেন তুলসী পাতাগুলো জড়া দিচ্ছি, বেশ সুন্দর জড়ছে, অন তুলসী পাতাগুলো নিফাস করে বাইটে নেব। এই তুলসী পাতার এইরকম গুণ সর্দি কাশের, একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে আর ভুলতে পারবেন না কি রকম যে উপকার। দাদা ভাই দিদি ভাই 3টা বসতাম বেশ সুন্দর করে নিফাস করে বাইটা নিছি, অল্প লবণ দিয়ে বেশ সুন্দর করে মাইকে নেবো।
লবণের পরিমাণটা অল্প কম করে দিব, আদা তো আছে, বেশি লবণ দিলে তিতে হবো। আজকে আমি আপনাকে 20 বছরে একটা উপকারে বস্তু দেখাইলাম। এই বস্তুটা যে খান, একবার খাইলে তো উপকার পাইবেন, বুঝবেন বলে ঠাকমা কি বানিয়ে দেখাইছে। দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে বাইকা নিছি। আমি রোদের মধ্যে বসে বসে বড়ি করে বানিয়ে শুকাই দিব। কি সুন্দর রোদ উঠছে এখন। সবটি বড়ি আমার বানানো হয়ে গেছে গা, এখন রোদ্রে নিয়ে আমি শুকাই দিব। মানে একটা রোদ না গেলে 2টা রোদ না গে শুকাইয়া আপনি ঘর আমি দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই, তুলসী পাতার বড়ি দি একটা রোদে বেশ সুন্দর শুকাইছে। এরকম একটা কাঁচের কৌঠাই হোক, রবাটার কৌঠাই হোক, এরকম বড়ি কিনে শুকিয়ে এরকম করে বইরা থইলে আর নষ্ট হবে না। এই যে আমি শুকাইছি বইরা থুমু, 6 মাস থাকলেও কিচ্ছু হবো না। এই যে দেখেন এইরকম হয়েছে বড়ি কিনে, এই বড়ি কিনে এই বৌমার মধ্যে বইরা থুমু। তেলে ভাতে যদি কাশ হয় সকালবেলা এর 2টা করে বড়ি খেয়ে দিলে সুন্দর কাশ হাইরা যাব। আর এই তুলসী পাতার ভিডিও আর দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।